হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো স্কটল্যান্ড। আর স্কটল্যান্ডে কিন্তু আপনি ভিসা স্পন্সরশিপ সহ যেতে পারেন। আর এটা কিন্তু ইউকে আন্ডারে। তো এখানে যারা টিচিং পেশায় ইন্টারেস্টেড, বিশেষ করে এই চাইল্ড কেয়ার টিচার, আর্ট টিচার, সায়েন্স টিচার, হাই স্কুল টিচার, প্রাইমারি টিচার, মানে এই ধরনের যত টিচিং পেশা আসে, আপনি যদি ইন্টারেস্ট হন তাহলে পুরো ভিডিওটি দেখবেন। তাহলে আপনি নিজে নিজে আবেদন করে স্কটল্যান্ডের ভিসা পেতে পারেন। আর স্যালারি কিন্তু খুবই ভালো, আপনি 3 লাখ টাকার উপরে স্যালারি পেতে পারেন। তো চমৎকার একটা সুযোগ আপনার জন্য। যারা ফ্রেশার তারাও আবেদন করতে পারবেন। আপনাকে শুধু ইংরেজি জানতে হবে। আর টিচিং পেশা যেহেতু, আপনি স্বাভাবিক এই আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে, এক্সপিরিয়েন্স থাকে, তো আপনার জন্য মানে অগ্রাধিকার। তো আপনি যে ইন্টারেস্ট হন যে টিচিং জবে আপনি স্কটল্যান্ডে আবেদন করবেন, তাহলে পুরো ভিডিওটি দেখবেন, নিজে নিজে আপনার মোবাইল থেকে আবেদনটি করতে পারবেন। তো এখানে নারী পুরুষ ভেদাভেদ নেই, নারীদের জন্য আরো সুবিধা রয়েছে, তারা বেশি অগ্রাধিকার পায়। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনি যে টিচিং পেশায় আবেদন করবেন সেই ধরনের একটা সিভি বা কভার লেটার রেডি করবেন। তো আপনি একটা অবশ্যই ইউরো ফরম্যাট রেডি করবেন, কারণ স্কটল্যান্ড কিন্তু একটা ইউরোপের দেশ। তো আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে দিবেন। তারপর আপনার লিঙ্কডিন যদি প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন, আর যদি না থাকে আপনাকে নতুন করে রেডি করে নেবেন। তারপর 3 মাসের পুরনো নয় এরকম একটা ছবি অ্যাড করে দিবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। আপনি বিভিন্ন টিচিং পেশায় কাজ করেছেন, যে কোনো টিচিং পেশা হতে পারে আপনার, মানে আপনি যে ধরনের টিচিং পেশায় আবেদন করবেন সেই ধরনের অভিজ্ঞতা দিতে চেষ্টা করবেন। তো তারপর আপনার ওয়ার্কিং হিস্টোরি দিবেন। তারপর আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে আপনার পাশের সন, রেজাল্ট, বোর্ড, ইউনিভার্সিটি, তারপর কোন সালে পাশ করেছেন সেগুলো দিবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার যে বিভিন্ন সার্টিফিকেট রয়েছে, ট্রেনিং সার্টিফিকেট, সেগুলো অ্যাড করতে পারেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার ডিজিটাল স্কিল, যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটি অ্যাড করতে পারেন, না থাকলে কোনো সমস্যা নেই। তারপর আপনি অবশ্যই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি খুব ইম্পর্টেন্ট, যেহেতু এটা স্কটল্যান্ড ইংলিশ ভাষায় কথাবার্তা বলে, তো আপনাকে অবশ্যই ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। তারপর আপনি অ্যাড করে দিবেন আপনার ডিজিটাল স্কিল। তারপর অ্যাড করতে পারেন আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা। আর আপনি যদি সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে অ্যাড করতে পারেন আপনার হবি। তো সিভিটি আপনার হবে 2 পেজের, এর উপরে যাওয়ার দরকারই নেই। তো আপনার 2 পেজ সিভি রেডি হয়ে গেল। এখন লাগবে একটা কভার লেটার। তো কভার লেটার কিভাবে রেডি করবেন, সেখানে আপনি যে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছেন, কত বছর আপনি টিচিং কাজ করেছেন, সেখানে কি কি কাজ করেছেন সেই অভিজ্ঞতাগুলো সুন্দর করে সাজিয়ে লিখবেন। আর আপনি কি কি মানে সার্ভিস দিয়েছিলেন, তারা কতটুকু স্যাটিসফাই ছিল, আর আপনি স্কটল্যান্ডে যে প্রতিষ্ঠানে আপনাকে জব পান, আপনি তাদের কিভাবে সার্ভিস দিবেন, তো সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। আর এটা কিন্তু 1 পেজের মধ্যে শেষ করে দিবেন। তারপর আপনি এই অ্যাড করতে পারেন আপনার এই মোটামুটি হয়ে গেল সিভি কভারটা। এখন আপনি আবেদন করবেন কিভাবে, তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার স্কটল্যান্ডের বিখ্যাত টিচিং জবের যে এজেন্সি রয়েছে তাদের ঠিকানা দিয়ে রাখবো, ওয়েবসাইট। আপনি ওখানে গিয়ে তাদেরকে ওয়েবসাইটে ঢুকে ইমেল কালেকশন করে সিভি কভার লেটার পাঠাতে পারেন। আর যদি তাদের অনলাইন ফর্ম থাকে সেটি আপনি ফিল আপ করতে পারেন। তো এখানে আপনি স্যালারি ভালো পাবেন। তো কিভাবে একটা কোম্পানিতে সিভি কভার লেটার পাঠাতে হয় সেটি কিন্তু আমি ভিডিও লাস্টে দিয়ে রেখেছি লাইভ, আপনি সেটি দেখে মোবাইল থেকেই আবেদনগুলো করতে পারবেন। তো তারপরে যে বিষয়টি রয়েছে, আপনি স্যালারি পাবেন মোটামুটি 3 লাখ টাকার উপরে, ভালো স্যালারি 3 থেকে 4 লাখ টাকা স্যালারি পাবেন স্কটল্যান্ডে। এছাড়া আপনার যে বিভিন্ন বোনাসগুলো রয়েছে সেগুলো হলো আপনি ইয়ারলি বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, পেনশন পাবেন লাইফ টাইম, আর 6 মাস পরে আপনার ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন। একটা চমৎকার সুযোগ আপনার জন্য। এছাড়া আপনার জন্য ভিসা স্পন্সরশিপ করবে তারা। তো আপনার শুধু বিমান ভাড়া দিয়ে যেতে হবে আর এম্বাসি ফি। তো যেহেতু স্কটল্যান্ড আপনার ইউকের আন্ডারে, তো আপনি যুক্তরাজ্যের দূতাবাস লন্ডন সেটির এম্বাসিতে জমা দিতে পারবেন। সেটি বাংলাদেশের অনেক জায়গায় রয়েছে। তো পৃথিবীর যে কোনো দেশেই হোক না কেন আপনি আবেদন করতে পারবেন। আপনার শুধু লাগবে এই ভাষাগত দক্ষতা, ইংরেজি স্কিল, আর আপনি টিচিং পেশায় ইন্টারেস্টেড এবং অভিজ্ঞতা অর্জন করেছেন সেই ধরনের। আপনার বয়স যদি 18 থেকে 55 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো তাড়াতাড়ি করে আপনার একটা টিচিং অভিজ্ঞতা দিয়ে একটা ইউরো ফরম্যাট সিভি ও কভার লেটার রেডি করে ফেলুন। তো আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে
প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা কাজ। আর এই আপনার বছরে আপনি 28 দিন ছুটি পাবেন। সেই 28 দিন কিন্তু আপনি বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারেন, বাংলাদেশে ব্যাক আসতে পারেন ছুটিতে। তখন আপনাকে কোম্পানি কিন্তু রিটার্ন টিকিট দিবে। আর টিচারদের কিন্তু হাই স্যালারি এবং সম্মান থাকে। আপনি যখন কয়েক বছর অভিজ্ঞতা অর্জন করে ফেলবেন তখন আপনার স্যালারি আরো অনেক ডাবল হয়ে যাবে। একটা চমৎকার শুধু। আর আপনার সবচেয়ে বড় কথা হলো স্কটল্যান্ড কিন্তু একটা খুব সুন্দর একটা দেশ, সুইজারল্যান্ডের মতো অনেকটা দেখতে, দ্বীপে খুব চমৎকার একটা দেশ। তো আপনি গুগল বা ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন। তো আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার ও রবিবার সপ্তাহে। সেই 2 দিন আপনি ওভারটাইম কাজ করতে পারবেন। তো ওভারটাইম কিন্তু ভালো বেনিফিট রয়েছে, ডাবল স্যালারি পাওয়া যায়। যদি আপনি অন্যান্য দিন পান 15 ইউরো বা 20 ইউরো করে, ওখানে পাউন্ড হিসেবে স্যালারি দেওয়া হয়, তো 15 পাউন্ড বা 20 পাউন্ড দেওয়া হয়। তো আপনি ওখানে দিন পাবেন 40 পাউন্ড, তো ডাবল বেতন। তো চমৎকার একটা সুযোগ আপনার জন্য। তো আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি আবেদন করতে পারেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা রেগুলার আপডেটের যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে কিন্তু ভিডিও রেডি করে থাকি। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনি যদি আরো অন্যান্য দেশে আবেদন করতে চান, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, জার্মানি, ইটালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, মোটামুটি সব দেশে যেসব দেশে যাওয়া আমরা খুব ইন্টারেস্টেড, স্যালারি খুব হাই থাকে, সেই ধরনের ভিডিওগুলো নিয়ে লিঙ্ক সহ আমরা ভিডিও দিয়ে রেখেছি। আপনি সেগুলো চেক করে দেখতে পারেন। আর যদি আপনারা আমাকে সাপোর্ট করতে চান, অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আর যদি আপনারা কিছু জানতে চান, অবশ্যই কমেন্টস করবেন, আর বেশি বেশি লাইক করতে চেষ্টা করবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।